বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. سورة الجمعة 8 নম্বর আয়াত। وقال تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র মাহে রমজান পেয়েছিলাম এবং তার শেষ ভাগে আমরা এসে উপনীত হয়েছি। আজ 24টি রোজা আমরা শেষ করতে চলেছি। জানি না আমাদের মাঝে কারা মহান রব্বুল আলামিনের রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমরা বিগত দিনগুলিতে যে ইবাদত বন্দেগী করেছি, কিয়ামুল লাইল করেছি, সেগুলো যেন মহান রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং বাকি রাতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জেগে ইবাদত বন্দেগী করে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন এবং সুস্থ রেখেছেন, রোজাগুলো পালন করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রমজান মাস অতিবাহিত হয়ে গেল। রমজান এখন আমাদেরকে বিদায় জানাতে বসেছে। যেই লোক রমজান পেল, গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা আর নেই। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদের না করেন, আল্লাহুম্মা আমিন। যাদেরই জীবন আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, যারই জীবন আছে, আত্মা আছে, রূহ আছে, তাকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু হলো জীবন এবং বডির সমন্বয়ে একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা মুরগি, তাই না? একটা তার বডি, একটা তার শরীর, জাসাদ, আর একটা হচ্ছে তার রূহ, প্রাণ, আত্মা। এই রূহ ও প্রাণ এটা যখন বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন লোকটা কি হয়? মারা যায়। এটাকে বলা হয় কি? মৃত্যু। মানুষের এবং যে কোনো পশু পাখি জীবজন্তুর যখন আয়ু শেষ হয়ে যায়, আয়ু শেষ হয়ে গেলে
ওই রূহকে মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হয়। আমরা যখন কোনো মানুষের মৃত্যু সংবাদ শুনি তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর, মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রভু আমাদের মালিক কে? মহান রব্বুল আলামিনের। তিনি মহান রব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তিনি আমাদেরকে পরিচালনা করছেন। জিনিস কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। কোনো এমন ব্যক্তি নেই যে বলবে যে না আমি মরবো না। এমন কোনো লোক আছে কি? এমন কোনো লোক নেই যে সে মৃত্যুবরণ করেনি বা করবে না। সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে সাধারণ একজন আমেল হোক, সাধারণ একজন কর্মচারী হোক, অথবা রাজা হোক, বাদশাহ হোক, মন্ত্রী হোক, ব্যারিস্টার হোক, যেই হোক না কেন, মৃত্যু যখন আসবে কারো রেহাই নেই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মাতের, প্রত্যেক ব্যক্তির একটা নির্ধারিত টাইম আছে, সময় আছে। ফাইদা জা আজালুহুম, যখন এই সময় চলে আসবে, যখন এই নির্ধারিত টাইম চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত সামনে বা পিছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে কি? কি বলেন আপনারা? এই যে ভাইরা, এই যে পিছনে, আপনার পিছনে দেখেন, মরণের টাইম আসলে আর বেশি দিন বাঁচার সময় থাকবে? আপনি কি বলতে পারবেন যে আমি আজকে মরতে চাই না, আমাকে 5 দিন পর, আমার কিছু কাজ বাকি আছে, 5 দিন পর আসিও? আজগুবি কিস্সা কাহিনী এরকম অনেক শোনা যায়। ওই আপনার গাউস কুতুবদের ডায়েরি থেকে, যে মালাকুল মউত পর্যন্ত তাদের কাছ থেকে সরে যাচ্ছে, মৃত্যু তো তাদের অনেকে মানে স্পর্শও করে না, এরকমও আজগুবি কথা তাদের বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই ধ্বংস হবে। কোনো ব্যক্তিকে যখন মৃত্যু সংবাদ কারো শুনেন, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি মা আখায, ইন্না লিল্লাহি মা আখায, নিশ্চয় যা নিয়েছেন সেটা কার? আল্লাহর। আপনার বাবাকে, আমার বাবাকে, আরেকজনের যে কোনো আত্মীয়কে মহান রব্বুল আলামিন মালাকুল মউতের মাধ্যমে তিনি তুলে নেন, কিন্তু এই লোকটাকে একদিন দুনিয়াতে কে পাঠিয়েছিলেন? মহান রব্বুল আলামিন। এই লোকটাকে কে পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন। উনি তাকে সৃষ্টি করেছেন, উনি তাকে মায়ের গর্ভে দিয়েছিলেন। অনেক মা আছেন যাদের পেটে বাচ্চা আসে না, দেন না কে? মহান রব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, নেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। এজন্য আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা চলবে না। আল্লাহ ছাড়া কেউ কাহারও মৃত্যু দিতে পারে না, জীবনও দিতে পারে না। তো মহান রব্বুল আলামিন তিনি আমাদের হায়াত ও মৌতের মালিক। হায়াত ও মৌতকে কে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তা আমরা কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ শুনলে তার আত্মীয় স্বজনকে যখন আমরা সান্ত্বনা দেব, তখন যে দোয়া পড়তে বলা হয়েছে সেটা হলো ইন্না লিল্লাহি মা আখায, জানিয়েছেন সেটা কার? মহান রব্বুল আলামিন। ওয়ালাহু মা আ'তা, এবং যা দিয়েছেন সেটা কার? মহান রব্বুল আলামিনের। যখন দেন সেটাও আল্লাহর, যখন নিয়ে নেন সেটাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্ধারিত টাইম মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে নির্ধারিত। ফালিতাসবির ওয়া লিতাহতাসিব, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করো ধৈর্য ধারণের মাধ্যমে। অতএব আমরা আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কোনো গত্যন্তর নেই। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে কেউ কারো মৃত্যু সরিয়ে দিতে পারে
এমন কোনো লোক নেই, এবং এই বিশ্বাসও কেউ আমার মনে হয় না যে করে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতেই হবে, তখন এই মৃত্যু সম্পর্কে জানতে হয়। মৃত্যু আমি একটু আগে বলেছি যে মানুষের এবং যে কোনো জিনিস ও বস্তুর যাদের রূহ আত্মা আছে, এদের বডিও আছে। এদের কি আছে? বডি আছে, শরীর আছে। শরীর থেকে রূহ আত্মার বিচ্ছেদকে বলা হয় কি? মৃত্যু। মৃত্যু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। তোমরা দুনিয়ার সকল আনন্দ, মজা, আয়েশ, আরাম এসব কিছুকে কর্তনকারী, বিচ্ছিন্নকারী, কেটে দেয় এমন জিনিস, সেই জিনিসকে তোমরা স্মরণ করো। দুনিয়ার আরাম আয়েশ কিসে কেটে দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউত। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। বেশি বেশি জিকির করো, বেশি বেশি ইয়াদে রাখো, স্মরণে রাখো, এবং সেই জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি জন্য? যিকরা হাযিমিল লাযযাত, ওই জিনিসকে যা মানুষের আরাম আয়েশকে কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। আল মাউত, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার অর্থ এ নয় খালি বলবেন মৃত্যু 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 এরকম স্মরণ করবেন, আল মাউত না, এই স্মরণ না, এই জিকির না, বরং আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এই ধ্যান ধারণা রাখা, এবং মৃত্যুর পরবর্তী আর এক জীবনের সূচনা হবে, আর এক অধ্যায়ের সূচনা হবে, যেটা হলো মানুষের জীবনের সবচাইতে মূল জীবন। দুনিয়ার জীবন এটা ক্ষণিকের, দুনিয়ার জীবন কি? ক্ষণিকের, কিন্তু পরকালীন জীবন হলো স্থায়ী জীবন। পরকালীন দিনের প্রত্যেকটা দিন হবে কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা দুনিয়ায় যে দিনগুলো গণনা করছি, এই দিনগুলোর গণনায় আলফু সানা 1000 বছর। 1000 বছর গণনা করলে যেই সময়টা হয়, পরকালের কয়দিন হবে? একদিন। আল্লাহু আকবার। পরকালের একদিন সমান দুনিয়ার আলফু সানা, 1000 বছর। আল্লাহু আকবার। সেই 1000 দুনিয়ার 1000 বছরের সমপরিমাণ একটা দিন যেই জিন্দেগিতে হবে, সেটাই হলো আখিরাত, সেটাই হলো পরকালের জীবন। সেই জীবনে আমাদেরকে সুখ ও শান্তি পেতে হলে দুনিয়ার জীবনে কিছু কাজ করতে হবে। একদিন আমি আলোচনা অলরেডি করেছি যে আমরা বিদেশের মাটিতে এসে পড়ে আছি, তাই না? কি জন্য? কিছু টাকা পয়সা ইনকাম করে দেশে গিয়ে সুখ শান্তি পাওয়ার জন্য। কিছু টাকা পয়সা ইনকাম করে কি করব? দেশে গিয়ে সুখে শান্তিতে থাকব। এই আশায় জীবনের একটা সিংহভাগ সময় আমরা ব্যয় করে চলেছি। একটা লোক সাধারণত 20 থেকে 25, গড়ে ধরেন 25 বছর বয়সে আমরা বাইরে আসি, আবার অনেকে 30 বছর বয়সে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। গড় আয়ু কত? 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। আচ্ছা, উপরেরটাই ধরি, 70 বছরই ধরি। 70 বছরের জিন্দেগিতে সুখ শান্তি পাওয়ার জন্য 25 বছর বা 30 বছর বয়সে বিদেশে আসিলাম, বাকি থাকলো আর কয় বছর? 30 যদি ধরেন 70 পর্যন্ত 40 বছর। এই 40টা বছর সুখে শান্তিতে থাকার জন্য আমরা আসি, হয়তো কেউ মনে করি 5-10 বছর থেকে চলে যাব। দেখতে দেখতে দেখা যায় কারো জীবনের 25 বছর, কারো জীবনের 30 বছর চলে গেছে। তার মানে 20 বছরে যদি আপনি থাকেন, আর যদি আপনার আরো 30 বছরে যদি আপনি থাকেন, আর যদি 20 বছর চলে যায়, মানে কত? 50 শেষ। সুখ শান্তি আসে নাই, 50
শেষ, সুখ শান্তি আসে নাই। আপনি 20 বছর পর, খুব কম লোকই আছে যারা হয়তো নিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখে। বেশিরভাগ লোক দেখে যে 20 বছর পার হইলো, 30 বছরে বিয়ে করেছি, 25 বছরে বিয়ে করেছি, তারপরে একটা মেয়ে হয়েছে, মেয়েটার বিয়ে দিয়ে যায়। একজনের বোন আছে, বোনটার বিয়ে শাদী দিয়ে দেই, বাড়িটা করে নেই। এই করতে করতে দেখা গেল যে আপনার 20-25 বছর এমনি শেষ, অনেকে 30 বছর হয়ে যায়। তো 30-30-60 মাত্র থাকলো 10, অথবা কমিয়ে ধরেন 25-এ আপনি এসেছেন, আর 25 বছর থাকলেন, মানে 50 শেষ। মাত্র 20টা বছর, তাও আবার বলা যায় না কখন মৃত্যু চলে আসে। মৃত্যু দূত এসে কখন আমার দরজায় করাঘাত করে, নক করে, সেটা আমি বলতে পারবো না। তো যেটা কথা বলছিলাম যে 50 বছর ধরলেন, আপনার কথার কথা চলে গেল জীবনের, আর মাত্র 20টা বছর আপনি সুখে থাকার আশা করছেন, তাও দুনিয়ার সুখ, আখিরাতের সুখ নয়। দুনিয়ার সাময়িক সুখ মাত্র 20টা বছর পাওয়ার জন্য আপনি 25টা বছর খেটে এসেছেন, আরও তার আগে 25টা বছর আপনি ব্যয় করেছেন, তাহলে 50টা বছর কষ্ট করছেন মাত্র 20টা বছরের সুখের জন্য, আরামের জন্য, আয়েশের জন্য। তাও আবার দুনিয়ার এই জিন্দগিতে অসুখ বিসুখ বালা মুসিবত তো আছেই। একটা মানুষ সুখে আছে, টাকা পয়সা আছে বলেই যে সব সুখ পাবে তা তো না। একটা লোকের টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, কলকারখানা আছে, কিন্তু এমনও দেখবেন যে দুনিয়ায় টাকা পয়সা বুড়ি বুড়ি, কিন্তু সন্তান হয় না। এই লোকের সম্পদ কে খাবে ভাই? টাকা পয়সা কে খাবে? এই লোক চতুর্দিকে দৌড়ে বেড়াচ্ছে যেন আল্লাহ একটা সন্তান দেয়, কিন্তু সন্তান নাই। এরকম লোক আমাদের মাঝে অনেকে আছে যাদের সন্তান হয় না। আল্লাহ যেন তাদেরকে সন্তান দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আপনার বয়স 50 হয়ে গেছে, সুখ শান্তি খুঁজছেন, কিন্তু দেখলেন টাকা পয়সা সবই আছে, কিন্তু সন্তান হয় না। আরেকজনের সন্তান হয়েছে বখাটে, মানে লাইনে নাই। ওই ছেলে মেয়েদের জন্য আরো অশান্তির সৃষ্টি। টাকা থেকেই শুধু সবকিছু হয় না, মনের প্রশান্তি লাগে। আর মনের প্রশান্তি আপনি পাবেন যখনই আপনি আপনার জীবনকে ইসলাম মোতাবেক পরিচালনা করবেন। যখন আপনি আপনার জীবনকে ইসলাম মোতাবেক পরিচালনা করবেন, তখন আপনি প্রশান্তি পাবেন। দুনিয়াতে আপনার মনে শান্তি থাকবে, পরকালে আপনার জন্য জান্নাত থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনার সুসংবাদ ঘোষণা করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। এই আয়াতগুলোতে মহান রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। যদি আপনি ইসলাম মোতাবেক জীবন যাপন করেন, যদি আপনি ইসলাম মোতাবেক কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন যাপন করেন, তাওহীদ ও সুন্নাহর পথে আপনার জীবনকে রাখেন, বেদাত ও শিরক থেকে, যাবতীয় অপসংস্কৃতি থেকে নিজেকে হেফাজত করেন, তাহলে আপনার জন্য দুনিয়া ও আখিরাতে শান্তি আর শান্তি অপেক্ষা করছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা হলেন একমাত্র কে? মহান রব্বুল আলামিন। সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহকে রব মেনে নিয়ে তার উপরে অবিচল থাকে। এর অর্থ কি? যে ব্যক্তি আল্লাহকে রব মানবে, সে আল্লাহর কথা অমান্য করতে পারে কি? আল্লাহর কথা সে অমান্য করতে পারে না। আর আল্লাহ বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আপনি আল্লাহকে রব মেনে নিলেন, তখন আল্লাহ বলছেন রাসূলকে তুমি রাসূল হিসেবে গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। এক কথাই, কোনো ব্যক্তি যদি
মহান রব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে, তাহলে সে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন যাপন করবে। আমরা অনেকেই আছি যে আল্লাহকে রব বলে মানি, কিন্তু আল্লাহ ও রাসূলের বিধান থেকে অনেক সময় আমরা পদস্খলিত হয়ে যাই। না, মুমিন ও মুসলমানের এমন করা উচিত নয়। অবশ্যই যখন সে আল্লাহ ও রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে শয়তানের অনুসরণ করে। কার অনুসরণ করে? শয়তানের অনুসরণ করে। পথ দুইটা, এক ইসলাম পথে চলবেন, না হলে ইসলাম বহির্ভূত পথে চলবেন। এই তো, আপনি হয় হক পথে চলবেন, আর না হয়তো আপনার পথ ভুল হয়ে যাবে, বিপথে চলে যাবেন। তো কোন লোক যখন আল্লাহকে রব বলে বিশ্বাস করে, বিশ্বাসের মানেই হলো যে আপনি আল্লাহ ও রাসূলের যাবতীয় বিধান মেনে চলবেন, আনুগত্যগুলোকে মানবেন, আর যেগুলো নিষেধ করেছেন তারা সেগুলো থেকে দূরে থাকবেন। এই পথ যারা মানতে পারবে, এই পথে যারা চলবে, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার পর ওই পথে অবিচল থাকলো, ডানে বামে আর গেল না, গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্যের সাথে তার সম্পৃক্ততা রইল না। আল্লাহকে মানে, বিপদে আল্লাহকে ডাকে, সুখ পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে যে আমাদের রব হলেন একমাত্র মহান রব্বুল আলামিন, সুম্মাস্তাকামু, অতঃপর ওই পথে অবিচল থাকে, তাদের কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা আগমন করেন। কখন? মুফাসসিরিনে কিরাম বলছেন ইনদাল মাউত, মৃত্যু যখন তার হাজির হয়, মৃত্যুর পরিস্থিতি অত্যন্ত ভয়ানক পরিস্থিতি। যাদের মৃত্যু আসে তারাই বুঝতে পারেন আমাদের মৃত্যু আসেনি, আমরা এই মৃত্যুর যন্ত্রণা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, কেউ বিশ্বাস করতে পারছেন না যে উনি মৃত্যুবরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদের জানা আছে। উন্মুক্ত খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এসেছেন। বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পজিশন, তার ভূমিকা ভিন্ন। উনি একটু দূরে ছিলেন। উনি যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর দিয়ে ঢাকা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যেখানে ছিল সেখানে তিনি প্রবেশ করলেন। সেই ঘরটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেই ঘরে প্রবেশ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর থেকে চাদরটা সরালেন, তাকে চুমু খেলেন এবং বললেন যে আপনার ভাগ্যে যে মৃত্যুর যন্ত্রণা লেখা ছিল সেটা আপনি চেখে নিয়েছেন, আর দ্বিতীয়বার আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। আল্লাহু আকবার। যে লোক মারা যাবে সেই লোককে কবরে জীবিত করা হবে, এরপরে আর তার মৃত্যু হবে কি? এরপর আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণের পরে কবরে যখন লাশ রেখে আসা হয়, এরপরে এই লাশের রূহ আবার ফিরিয়ে নিয়ে আসেন মহান রব্বুল আলামিন। তারপরে এই লোকের আর কোনো মৃত্যু হবে না, এই লোকের আর মৃত্যু হবে না, এই লোক কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একটা হচ্ছে বারজাখী জীবন, কবরের জীবন। কবরের জীবন হয় সুখের হবে, না হয় শান্তির হবে। যদি কেউ ভালো আমলদার হয় তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুস, যেভাবে বাসর রাত্রে বর আরামে ঘুমায় সেভাবে তুমি ঘুমাও। আর যদি কেউ হতভাগা হয় তাহলে তার আযাবের শেষ থাকে না। সম্মানিত উপস্থিতি, সকলকেই মৃত্যুবরণ করতে হবে।
এবং এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আর যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে অনেক কষ্ট অনুভব করে থাকে, একটা রূহ, একটা আত্মা বের হয়ে যেতে অনেক অনেক কষ্ট হয়, এবং এজন্য যেদিক দিয়ে রূহটা চলে যায় ওই দিকে মানুষ অপলক চোখে বা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এজন্য দেখবেন যে চোখগুলো প্রায় কি থাকে, খোলা থাকে, জন্য বন্ধ করে দিতে বলা হয়েছে এই চোখগুলো। বলছিলাম যে ওই মৃত্যুর কঠিন সময়ে যদি আপনি আল্লাহর পথে অবিচল থাকেন তাহলে আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা এসে কি করেন? ওই ফেরেশতারা এসে উক্ত ব্যক্তিকে অভয় দেন, নির্ভয় দেন, নিরাপত্তামূলক কথা শোনান, সান্ত্বনামূলক কথা শোনান। বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কি বলেন? দুইটা শব্দ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। খাউফ মানে ভয়, লা তাখাফু কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু কোনো চিন্তা করিও না। মানে আপনি এখন দুনিয়ার ব্যাপারে চিন্তা করছেন, মৃত্যুর সময় স্ত্রী রেখে যাচ্ছেন, ছোট বাচ্চাদেরকে রেখে যাচ্ছেন, টেনশন হবে না আপনার? কে দেখবে এদেরকে? আপনার কোনো কিছু হয়ে গেলে, অসুখ বিসুখ হলে আপনি চিন্তা করেন যে আমার যদি কোনো রকম কিছু হয়ে যায়, মৃত্যু চলে আসে, আমার বাচ্চাগুলো কে দেখবে? আমার যে মেলা কাজ বাকি থেকে গেল, একটা বাড়ি নেই ঠিক মতো, বাচ্চাগুলোকে একটা বাড়িতে উঠাতে পারলাম না, অথবা এই কাজ আমার থেকে গেল, সেই টেনশন আপনি করেন। আরো টেনশন করেন ভবিষ্যৎ জীবনের জন্য, যে পরকালে আমার কি অবস্থা হবে। ফেরেশতারা এসে আপনাকে নিরাপত্তা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, নির্ভয় দিচ্ছেন। না, আপনার ভয়ের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা টেনশন করার কোনো প্রয়োজন আপনার নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু তাই নয়, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহর পথে চলে থাকেন, তাহলে আপনাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ফেরেশতাগণ। কি বলেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা দুনিয়াতে এতদিন তোমাদেরকে দেওয়া হয়েছে। জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে। ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত প্রদান করেন, হজ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, পিতামাতার অধিকার আদায় করেন, মুসলমানের দেখা হলে সালাম বিনিময় করেন, আর একজনকে ইসলামের দাওয়াত দেন, ইত্যাদি ইত্যাদি। ভালো কাজের আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন, ইত্যাদি ইত্যাদি। যেই ভালো আমলগুলো করেছেন, আর তার বিনিময়ে আপনাদেরকে দেওয়া হয়েছে কি ওয়াদা? যে জান্নাতে যাবেন। কি ওয়াদা দেওয়া হয়েছে? এগুলো করলে নেকি হবে, নেকি করলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে, পরকালে সুখে থাকা যাবে। ওই সুখের সুসংবাদ দেন কারা? ফেরেশতারা। কাদেরকে? ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে ওই রবের পথে সঠিক মতো চলে। ওই পথের উপরে যারা চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, সাহাবায়ে কেরামের পথে, তাবেঈনদের পথে, কোরআন ও সহিহ হাদিসের পথে, এক কথায় যারা চলে, তাদেরকে ফেরেশতারা অভয় দেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, টেনশন করিও না, ভয় করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হতো। তারপর কি বলেন এই ফেরেশতারা? ফেরেশতারা বলেন, এগুলো আমরা অনুভব করতে পারি না, কিন্তু মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, যার মৃত্যু ঘনিয়ে এসেছে, ওই লোক কিন্তু ফেরেশতাদের এই কথাগুলো কি করেন? শুনতে পান, যার কাছে এই ফেরেশতা আসে। ওই ফেরেশতা আরো কি বলেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা আপনাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনাদের বন্ধু। ওয়া ফিল আখিরাহ, পরকালেও আপনাদের বন্ধুই থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর যেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে সেই জান্নাতটা কেমন? মা তাশতাহি আনফুসুকুম, সেখানে রয়েছে তোমাদের জন্য যা তোমাদের মনে চাইবে, যা মনে আগ্রহ জাগ্রত হবে যে আমি এটা করব, এটা খাবো, এটা করব, ইত্যাদি ইত্যাদি।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা উদ্রেক হবে, মনে যা চাইবে, ভাবনা আসবে, তাই তোমরা সেখানে পাবে। তাহলে দুনিয়াতে এখন মনে অনেক কিছু চাই কিন্তু পাই না, আছে না? বেশিরভাগ লোকের এই অবস্থা আমাদের, যে অনেক কিছু চাই। যদি আমাদের কিছু টাকা পয়সা এখন থাকতো তাহলে বিদেশে কে পড়ে থাকে? কিছু টাকা পয়সা যদি থাকতো তাহলে গিয়ে ছেলে মেয়ের সাথে, পরিবারের সাথে, বাপ মার সাথে, স্ত্রীর সাথে দেশে আমরা সময় অতিবাহিত করতাম। কিন্তু না, এখন টাকা পয়সা নেই বলে আমাদেরকে বিদেশে পড়ে থাকতে হচ্ছে। বলছিলাম যে এখন মনে অনেক কিছু চাই কিন্তু পাই না। কিন্তু এই দুনিয়ায় যদি ক্ষণিক সময় আপনি কষ্ট করে যান, ওই যে আমি বললাম যে দুনিয়ার জীবনের জন্য 20 বছরের জন্য আমি 50 বছর পর্যন্ত কষ্ট করছি, আর সেই কষ্ট কিন্তু ওই পরকালকে পাওয়ার বা পরকালে সুখ শান্তি পাওয়ার চাইতেও বেশি। আমরা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি, তাই না? 8 থেকে 10 ঘন্টা, বেশিরভাগ লোকই 10 ঘন্টার মতো ডিউটি করি। এই যে 10 ঘন্টা আমরা ডিউটি করছি, এটা ওই যে বললাম 20 বছর সুখ শান্তির জন্য, 25 বছর ধরে ওই 10 ঘন্টা করে ডিউটি করে যাচ্ছি। আপনি একটু খেয়াল করুন যে প্রত্যেক দিন আমরা পরকালে সুখ শান্তি পাওয়ার জন্য কয়টা ঘন্টা ব্যয় করছি? একটু খেয়াল করবেন কি আপনি নিজের বিবেক দিয়ে? অনেক লোক তো আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। যে নামাজ পড়ে না ওই একটা মিনিটও পরকালের জন্য ব্যয় করে না। করে কি করে? সে কিছুই করে না। যেই লোক নামাজ পড়ে তার হিসাব যদি ধরেন 5 ওয়াক্ত নামাজ, তাহলে 20 মিনিট করে ধরলে 5 20 100 মিনিট। 100 মিনিটে 1 ঘন্টা 40 মিনিট, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে লোক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদা করে, তাহলে হিসাব করে দেখুন যে আমি ফল আশা করছি অনেক, জান্নাতে যাব, হুরে ইন মিলবে, হাউজে কাউসারের পানি পান করব, তারপরে মহান রব্বুল আলামিনকে দেখতে পাবো, তারপরে দুনিয়া সর্বশেষে এই যে এখানে আরবি এক লোক আলোচনা করে গেছেন যে সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে তাকে দেওয়া হবে দুনিয়ার মতো 10টা দুনিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। তাহলে আপনি সর্বনিম্ন জান্নাত যদি চান তাহলে আপনাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। আর এখন 8 ঘন্টা ডিউটি করে কি পাই ভাই? দুনিয়ার মতো একটা দুনিয়া কি পাই? 50,000 ভাগের কি 1 ভাগ পেয়েছি? না, দুনিয়ার সামান্য অংশই আমরা পেয়েছি। তারপরও আবার এটাতে ভাগ বাটোয়ারা ইত্যাদির অনেক 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 ঝামেলা রয়েছে। তো দুনিয়াতে সুখ পাওয়ার জন্য, সাময়িক সুখের জন্য দৈনিক 8 থেকে 10 ঘন্টা ব্যয় করছি। পরকালীন সুখের জন্য আমরা কি ব্যয় করেছি? যারা নামাজ পড়ে না ওরা কিচ্ছু ব্যয় করে না, আর যারা নামাজ পড়ে তারা হিসাব করে দেখেন 1.5 থেকে 2টা ঘন্টা তারা পরকালীন সুখের জন্য সময় দিচ্ছেন। এটা একটা বেশি সময় না, বরং পরকালীন নাজাত পেতে আরো বেশি বেশি আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়াতে যা চাই তা পাই না, কিন্তু পরকালে যদি আপনি জান্নাতে যেতে পারেন, দুনিয়াতে কষ্ট করে ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ভয় করে, রাসূলের আনুগত্য করে, কোরআন ও সহিহ হাদিস মেনে, তাহলে আল্লাহ বলছেন ফেরেশতারা আপনাকে অভয় দিবেন, সুসংবাদ দিবেন, বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে গেলে সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে যা দাবি করবেন, অকল্পনীয় জিনিস দাবি করলে তাও পাওয়া যাবে। একটা হচ্ছে মনের খায়েশ, আর একটা হচ্ছে অসম্ভব জিনিস। কালকে একজন লিখেছেন যে ইচ্ছা করে বাড়িতে উড়ে চলে যাই, ইচ্ছা করে বাড়িতে উড়ে চলে যাই। তো উড়ে চলে যাওয়া সম্ভব হবে কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে আপনি যা দাবি করবেন আল্লাহ আপনাকে সেটাই দিবেন। আল্লাহু আকবার। তাহলে কি আপনি এমন জিন্দেগি চান না যেখানে আপনার জন্য সুখ আর সুখ অপেক্ষা করছে? যদি চান তাহলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিষ্ট মিলে না।
কষ্ট না করলে কিষ্ট মেলে না। আপনারা আমরা 8 ঘন্টা 10 ঘন্টা কষ্ট করছি, মাস শেষে গিয়ে মাত্র কয়েক হাজার রিয়াল, কেউ কয়েকশো রিয়াল বেতন পেয়ে থাকে, তাই না? অনেকের বেতন 700 800, অনেক লোক আছে 600 পর্যন্ত, 500 রিয়ালেরও অনেক লোক আছে। ডানে বামে এটা ওটা করে তখন হয়তো নিজের জীবন চলার পথ তারা বের করে নিয়ে থাকেন এবং নিতে হয় বাধ্য হয়ে, কারণ সেই টাকা দিয়ে তাদের সংসার চলে না। তো বলছিলাম যে কয়েকটা হাজার রিয়ালের জন্য কত পরিশ্রমী না করছি। আর আমাদেরকে, আমরা যদি জান্নাত পেতে চাই, অনন্তকালীন সুখ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, সকলকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, পরকালে উত্থিত হতে হবে। আর সে সময়ের জন্য সুসংবাদ দিয়েছেন, মৃত্যুর সময় থেকে শুরু করে যে পরকালীন সুখ শান্তির সুসংবাদ দিয়ে থাকেন মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়াতে স্থায়ী ভালো আমল করেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবেন তাই পাবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা কি জন্য পাবেন? এটা আপ্যায়ন স্বরূপ কার পক্ষ থেকে? মহা ক্ষমাশীল, মহা দয়ালু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনি যা বলেছিলেন তা অনুযায়ী আপনি চলেছেন বলে আপনাকে আল্লাহ আপ্যায়ন করাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনি আল্লাহর কথা দুনিয়াতে না মানেন, তাহলে আল্লাহ কি পরকালে আপনাকে কোনো নিয়ামত দিবেন, কোনো জান্নাত দিবেন? না, জান্নাতের কল্পনা করা যায় না, আশাও করা যায় না, বরং জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতেও 69 গুণ বেশি। দুনিয়ার যে আগুন, সে আগুনের চাইতে 69 গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, একটা শব্দ শোনা গেল। বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো এটা কিসের শব্দ? তখন তারা বললেন যে আল্লাহ ও রাসূলু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মুখে রাখা হয়েছিল, এই 70 বছর পর এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এত গভীর কার? জাহান্নামের আগুনের, শুধু আগুন আর আগুন। সেই আগুনে আমরা কিভাবে টিকবো ভাইয়েরা? এজন্য বলবো যে ওই আগুনে যাওয়া যাবে না, ওই আগুন থেকে বাঁচার যাবতীয় পথ আমাদেরকে বের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার উপায় বের করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানুষকে দান করলে আল্লাহর রাগ প্রশমিত হয়, মানুষকে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আরো আমরা যে পথগুলো বললাম, যে কোরআন ও সহিহ হাদিসের পথে চলতে হবে, আদেশ মানতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে, তাহলে এগুলো পাওয়া যাবে। আসুন আমরা মহান রব্বুল আলামিনের পথে চলি, আল্লাহর রাসূলের পথে চলি, আল্লাহ ও রাসূলের দেওয়া আদেশকৃত বিষয়গুলো মানি এবং নিষেধ থেকে দূরে থাকি। কারণ মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। কোনো বাপের বেটা বা কেউ এরকম নেতা নেত্রী নেই যে বলবে আমি মরবো না আর তার কথাই ঠিক হবে। এজন্য কবি সুন্দর ভাষায় বলছেন যে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু, মৃত্যু এমন এক পেয়ালা যে পেয়ালা থেকে সবাইকে পান করতে হবে, তাই না? মৃত্যুর পেয়ালা সবার কাছে গিয়ে হাজির হবেই হবে, আর কেউ ওই মৃত্যুর পেয়ালা থেকে পান না করে বাঁচবে না, রেহাই নেই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াল কাবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহু, আর কবর এমন এক দরজা যে দরজা দিয়ে সকল মানুষকে প্রবেশ করতে হবে। এই কবরের মধ্যে কোনো তফাৎ আছে কি? সকল মানুষকে, ধনী গরিব রাজা বাদশাহ সবাইকে ওই একই কবরে প্রবেশ করতে হয়। তবে এই কবরটা যারা দ্বীন ইসলাম মোতাবেক চলেছেন ইনশাআল্লাহ তাদের জন্য এই কবর হবে রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ আল্লাহ ও রাসূলের পথে না চলে থাকে
তাহলে হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের একটা গর্ত হবে এই কবর। অতএব আপনি আপনার পথ দেখুন, আপনি আপনার কবরকে জান্নাতের টুকরা বাগান বানাবেন না জাহান্নামের টুকরা বানাবেন, আপনি চিন্তা করে দেখুন। যদি আপনি জান্নাত পেতে চান, আপনার কবর থেকে শান্তি শুরু হোক, এটা আপনি চান, তাহলে আজই আপনি তওবা করুন, আপনার ভুল ভ্রান্তি থেকে আপনি ফিরে আসুন এবং কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমল করা শুরু করুন। আমাদের জন্য আল্লাহর রহমত, অতঃপর সৌদি আরব সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় ইসলামিক সেন্টার পেয়েছি। যে যে এলাকায় আছেন আল্লাহর রহমতে সে এলাকায় খোঁজ করলে আপনি কিছু দূরের ভিতরেই, আপনার অনতি দূরেই ইসলামিক সেন্টার পেয়ে যাবেন। এগুলো আপনাদের জন্য, এই ইসলামিক সেন্টারগুলো ইসলামী শিক্ষার ব্যবস্থা করে রেখেছে। এত বড় নিয়ামত পাওয়ার পরও যদি ইসলামিক সেন্টারে না আসেন, তাহলে জানতে হবে আপনি বড় হতভাগা। কারণ ইসলামিক সেন্টারে কোরআন ও সহিহ হাদিসের কথাই বলা হয়। এরপরও মহান রব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আপনার বিবেক দিয়ে কাজ করুন। আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোকে আপনি কোরআন ও সহিহ হাদিসের কষ্টি পাথরে যাচাই করুন, যদি মেলে তাহলে গ্রহণ করবেন, আর যদি কোরআন হাদিস বহির্ভূত কোনো কথা আমরা বলি তাহলে সেটাকে আপনারা প্রত্যাখ্যান করবেন। এ কথা আমাদের নয়, এ কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও বলে গেছেন। তিনি বলছেন যে যখন দেখবে আমাদের কোনো কথা কোরআন ও হাদিসের বিপরীত হয়েছে, আমাদের কথাগুলিকে দেওয়ালে নিক্ষেপ করবে এবং কোরআন ও সহিহ হাদিসকে তোমরা গ্রহণ করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনার বিবেক আছে, আপনার বিবেককে আপনি কাজে লাগান। আপনার বিবেক দিয়ে আপনি ভেবে দেখুন যে দুনিয়ার সুখ শান্তির জন্য কত কিছু করছেন, আর পরকালের অনন্তকালীন সুখ আপনি চান, অথচ তার জন্য আপনি কিছুই করেন না। না ভাই, এভাবে ভাবলে চলবে না, বরং মৃত্যু এসে কখন যে আমার এই দুনিয়ার ইহলীলা সাঙ্গ হয়ে যায়, দুনিয়ার আরামায়েশকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, কেটে দেয়, তা আমরা বলতে পারবো না। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে, যারই জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুর সময় বা মৃত্যুর ঘন্টা যাদের বেজেছে তাদের প্রচুর কষ্ট হয়। আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই অবশ্যই সত্য এবং অবশ্যই মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, এটা আসবেই আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে, এই মৃত্যু থেকে আমরা সবাই পলায়ন করি। এখন যদি দেখি কোনো জায়গায় আগুন লেগেছে, থামবো আমরা কেউ? নিজে বাঁচি, তারপরে বাপের নাম বা কারো নাম। যখনই দেখবো কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে, ওইখান থেকে আমি অনেক দূরে। দেখছেন একটা গাড়ি বা কিছু আপনার দিকে ধেয়ে আসছে, একটা হিংস্র জন্তু জীব আপনার দিকে ধেয়ে আসছে, বসে থাকবেন? প্রাণপণে ছুটে বেড়াবো যে কিভাবে বাঁচা যায়। আল্লাহ বলছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই সেই মৃত্যু যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে। কিন্তু সেই মৃত্যু থেকে পলায়নের কোনো উপায় আছে কি? না, পলায়নের কোনো উপায় নেই। যেদিন মৃত্যু আপনার লেখা আছে সেদিন এই মৃত্যু আসবেই, এবং সেই মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই সত্য যে মৃত্যু যন্ত্রণা আসবেই, আর যাদের মৃত্যু উপস্থিত হয়েছে তাদের যন্ত্রণা এসে গেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এ থেকেই তুমি পলায়ন করতে এবং এই মৃত্যু থেকে তুমি ভাগতে চেষ্টা করতে, কিন্তু ভাগার কোনো জায়গা, পলায়নের কোনো জায়গা নেই মৃত্যু থেকে। মৃত্যু আসবেই আসবে। বলছিলাম যে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যাররা পরিমাণ ভালো আমল করবে তারা ভালো পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যাররা পরিমাণ খারাপ কিছু করবে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। কারো উপরে সামান্য জুলুম করা হবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকই বড় সফল কাম।
দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হওয়া, হাজার হাজার গাড়ি বাড়ির মালিক হওয়া এটা সফলতার লক্ষণ নয়, বরং সফলতার লক্ষণ হলো আপনি যদি পরকালে নিজেকে সফল কাম করতে পারেন। তাহলে আপনি খুবই গরিব মানুষ কিন্তু আপনি দিন মেনে চলেন, আপনার ভবিষ্যৎ ভালো। একজন রাজা বাদশাহ কিন্তু দিন মানে না, গরিবের থেকেও খারাপ। কারণ আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে মর্যাদাবান যে বেশি তাকওয়াবান, যে বেশি পরহেজগার। একজন গরিব হলেও যদি দিন থাকে তাহলে ওই গরিবই আল্লাহর কাছে প্রিয় একজন রাজা ও বাদশার থেকে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের বদলা পরিপূর্ণ দেওয়া হবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোক সফল কাম হয়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার যে ভোগবিলাস, এটা দুনিয়ার ভোগবিলাস সামগ্রী, এটা একটা ধোঁকা ছাড়া কিছুই না, ধোঁকা ছাড়া কিছুই না। আজকে আছে কালকে নেই, আজকে আপনার নেই আগামীকাল হতেও পারে। এজন্য দুনিয়া নিয়ে মশগুল না থেকে আসুন আমরা সকলেই মৃত্যুকে স্মরণ করি, মরতে হবে কথাটা আমাদের ধ্যানে রাখি এবং মরণের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসুন সেই পরকালীন জীবনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দেন, শান্তি দেন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার যে আরাম আয়েশ তা একদিন আমাদের শেষ হয়ে যাবে, আমাদেরকে পরকালে যেতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন মানুষ নামের এই আমাদের মতো জীবগুলোকে, আমাদের মতো এই লোকগুলোকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তো বা মহান স্রষ্টা তো তিনি যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। এখানে মৃত্যুকে আগে উল্লেখ করা হয়েছে, তারপরে হায়াতকে উল্লেখ করা হয়েছে। অথচ আগে আমরা হায়াত পাই তারপরে মরি, আগে আমরা হায়াত পাই তারপরে মরি, কিন্তু দেওয়া হয়েছে আগে মওত তারপরে হায়াত। আশ্চর্য এক বিষয়, এটা আমাদেরকে এ কথা জানিয়ে দিয়ে যায় যে পৃথিবীতে কে কে আসবে তার কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। বিয়ে শাদী করেছেন বাচ্চা হবেই, এর কোনো ওয়ারেন্টি নাই। কত ভাই বোনেরা বাচ্চার জন্য কত জায়গায় ছোটাছুটি করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু বাচ্চা তাদের হয় না। এই পৃথিবীতে কে আসবে না আসবে সেটা আল্লাহ ভালো জানেন। আর আশাটা হচ্ছে, এই পৃথিবীতে আশাটা হচ্ছে এক সন্দেহময় জিনিস, কে আসবে না আসবে। জানি না আমরা কে এই পৃথিবীতে আসবে আর কে আসবে না, জানি না। আমাদের মাঝে কেউ অনেকে মনে করছে বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, কিন্তু ওর ভাগ্যে যে বিয়েই লেখা নেই এটাও সে জানে না। অতএব হায়াত এর পূর্বে মৃত্যুকে উল্লেখ করা হয়েছে এজন্যই যে যারাই এই পৃথিবীতে আগমন করেছে তারাই কি করবে? মৃত্যুবরণ করবে। যারা এসেছে তাদের মৃত্যু থেকে কোনো রেহাই নেই, কিন্তু কারা কারা আসবে সেটা জানা নেই। এজন্য যখন আমি মানুষ এই পৃথিবীতে এসেছি, আমার জীবিত থাকাটা অনিশ্চিত, আমার জীবিত থাকাটা অনিশ্চিত। আমি কদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। আজকে আছি কালকে নাও থাকতে পারি। আজকে যারা এখন আছে তাদের মধ্যে রাত্রেও অনেকে মারা যেতে পারে। কালকে শাইখ বলছিলেন যে আমাদের মৃত্যু এত নিকটে যে আমরা যারা আজকে আছি কালকে যে থাকবো, রাত্রে যে থাকবো, ঘুমের ঘরে যারা ঘুমিয়েছি তারা যে সবাই জাগতে পারবো ঘুম থেকে এরও কোনো গ্যারান্টি নেই। অতএব মৃত্যুর যেরকম গ্যারান্টি আছে, হায়াতের জীবনের সেরকম গ্যারান্টি নেই। পৃথিবীতে কে আসবে আর কে কখন চলে যাবে এর কোনো নেই, নিশ্চয়তা নেই। কিন্তু মৃত্যুর নিশ্চয়তা আছে যে মরণ আসবেই আসবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এজন্য মহান রব্বুল আলামিন আর তার আগেই বলে নেই
যে যখনই আমরা ভয়ানক কোনো জিনিস দেখি তখন ওইখানে আমরা থাকি না, ওইখান থেকে কি করি? পলায়ন করি। ওইখান থেকে আমরা পালিয়ে যাই যে না জানি এখানকার বিপদ আমার উপরে এসে পড়ে। একটা বিল্ডিং যদি ভাঙ্গা শুরু হয়, ভূমিকম্প শুরু হয়, কেউ থাকবেন বিল্ডিং এর নিচে? কেউ থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, কেউ থাকবে না। কেন থাকবে না? কারণ সবাই মৃত্যুকে ভয় করে, অথচ মৃত্যু সবাইকে আলিঙ্গন করবে। আর এই জন্য আমি বলেছিলাম সেই দিন যে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু, মৃত্যু এমন এক পেয়ালা যেই পেয়ালা থেকে সবাইকে পান করতেই হবে। মৃত্যু এমন এক পেয়ালা, ওই পেয়ালা থেকে সবাইকে পান করতে হবে। ওই মৃত্যু থেকে কারো রেহাই নেই। রাজা, বাদশাহ, গরিব, চাষি, কৃষক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ, কারো এই মৃত্যু থেকে রেহাই নেই। এই জন্য মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো। মৃত্যু থেকে আমরা সবাই একটু আগে বললাম মৃত্যু থেকে পলায়ন করি। আপনি দেখবেন যে সকল ভিডিওতে রয়েছে বিভিন্ন এলাকায় প্লাবন আসছে, বিভিন্ন এলাকায় টর্নেডো শুরু হয়েছে, বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানছে, মানুষ জীবন নিয়ে কিভাবে পলায়ন করে দেখবেন আপনি। সেই ভিডিওগুলো যদি আপনার দেখা না থাকে তাহলে আপনি দেখে নেবেন যে মানুষ জীবনকে কত মায়া করে। অনেক সময় বাচ্চা চলে যাক, স্ত্রী চলে যাক, নিজে বাঁচার জন্য মানুষ মরিয়া হয়ে উঠে। অতএব এই মৃত্যু থেকে আমরা সবাই পালাতে চাই। এই পৃথিবীতে আমরা সকলে বাঁচতে চাই। এই পৃথিবীতে আমরা সকলে বাঁচতে চাই। মানুষ তার জীবনের শেষ মুহূর্তটি দিয়ে হলেও সে এই পৃথিবীতে থাকতে চায়। এক গ্লাস পানি, যে পানিটুকু না হলে আপনার জীবন বাঁচবে না, যদি ওই মুহূর্তে যখন আপনি এক গ্লাস পানি পান না করলে আপনার মরণ চলে আসবে, ওই সময় যদি আপনাকে বলা হয় যে আপনার জীবনে যা কিছু আয় করেছেন তা দিয়ে আপনাকে এই এক গ্লাস পানি কিনে নিতে হবে, নেবেন না? কি করবেন দুনিয়ার টাকা পয়সা দিয়ে? ওই মুহূর্তে আপনার জীবনের যত আয় ইনকাম সেটা আপনার কাছে তুচ্ছ। কিসের কাছে? এক গ্লাস পানির কাছে, এক বোতল পানির কাছে। কেন? আপনি বাঁচতে চান, মৃত্যু থেকে আপনি রেহাই পেতে চান। অথচ এই মৃত্যু যখন আপনার লেখা আছে তখন মৃত্যু আসবেই আসবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরেও হবে না। অনেক লোক মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখবেন 4 দিন 5 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, 1 মাস 2 মাস পর্যন্ত কোমাতে ভর্তি, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, তারপর মরে। এই যে কয়েকদিন থাকলো, এটাও আল্লাহর নির্ধারিত তকদির। আল্লাহ এই পৃথিবীতে ওইভাবে তাকে কয়েকদিন বাঁচিয়ে রাখার লিখনি, এটা তার লৌহে মাহফুজে তার তকদিরে লিখে রেখেছিলেন বলেই তাকে আল্লাহ মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও 1 মাস 5 দিন 10 দিন বাঁচিয়ে রাখেন। আবার অনেক লোককে ডাক্তার বলে দিয়েছে মরে যাবে, আর বাঁচার উপায় নেই, কিন্তু দেখা গেছে লোকটা দিব্যি ভালো হয়ে সুন্দর চলাফেরা করছে। কারণ কি? কারণ মহান রব্বুল আলামিন ভালো জানেন এই পৃথিবীতে কে থাকবে আর কে থাকবে না, কে মারা যাবে আর কে জীবিত থাকবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যুকে তোমরা সাক্ষাৎ করতে চাও না, যে মৃত্যুর সাথে, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি মৃত্যুকে না চাইলেও মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। মৃত্যু কি করবে? আলিঙ্গন করবে। আমরা মৃত্যু চাই না, কিন্তু হঠাৎ করে এমন জায়গায় উপস্থিত হতে হয় যেখানে মানুষের কি আছে? মৃত্যু
লিখা আছে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুই তোমার সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তোমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না। তারপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরে গেলে পচে গেলে শেষ না। আমি বলেছিলাম সেদিন যে মরণ বলা হয় মানুষের বা যে কোনো জিনিস, দুটা জিনিস নিয়ে তার সৃষ্টি, একটা হলো তার বডি, তার শরীর, আর একটা হচ্ছে তার আত্মা। যখন আত্মা থেকে, যখন বডি থেকে বা শরীর থেকে আত্মা বের হয়ে যায়, এনফেসাল, পৃথক হয়ে যায়, তখনই তার কি হয়? মৃত্যু ঘটে, তখনই তার মৃত্যু ঘটে। তো এই মৃত্যু সবাইকেই আলিঙ্গন করবে। আমি মৃত্যু চাই না, কিন্তু মৃত্যু আমাকে চাই, খুঁজে বেড়াই কার কার মৃত্যু কবে লেখা আছে। মৃত্যু অটোমেটিকলি এসে কি হবে? হাজির হয়ে যাবে। আপনি আমি মৃত্যু থেকে যতই পলায়ন করি না কেন, যেখানে আমার মৃত্যু লেখা আছে আমাকে হাজির হতেই হবে। দেখবেন এমন জায়গা যেখানে আমি কোনোদিন যাই না, যেখানে আমি কোনোদিন যাই না, মৃত্যু ওইখানে যদি লেখা থাকে তাহলে ওইখানে গিয়ে আপনাকে উপস্থিত আল্লাহ করাবেন। অনেকদিন আগে খুজারিয়াতে আমি দার্স দিতাম, ওইখানে শুনলাম যে এক ভাই মাত্র 4 দিন আগে দেশ থেকে এসেছেন। ফজরের সময় একজন তাকে জাগিয়েছে, মানে তার আওয়াজ পেয়েছে। ডিউটির সময় আরেকজন তাকে জাগাচ্ছে তো নাই, মানে ওই যে ঘুম যে ঘুম দিয়েছে আল্লাহ তাআলা ঘুমেই তাকে নিয়েছেন। মাত্র 4 দিন, মানে 4টা দিনের রিজিক তার খুজারিয়ার মাটিতে, সৌদি আরবের দাম্মামের মাটিতে ছিল বলে আল্লাহ তাকে প্লেন দিয়ে এখানে হাজির করিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব আপনারা আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিন্তু মৃত্যু এক নিশ্চিত জিনিস। আর কদিন বাঁচবো এটা হচ্ছে অনিশ্চিত, কদিন বাঁচবো এটাই হচ্ছে অনিশ্চিত, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটাই হচ্ছে নিশ্চিত। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন ব্যক্তি জানে না যে আগামীকাল সে কি করবে। আগামীকাল আপনারা আমরা কি করব এটা আমরাও জানি না। হয়তো আপনার রুটিন একটা আছে যে কোম্পানির কাজে যাবেন, কিন্তু পাই টু পাই হিসাব। এমনও হতে পারে যে কোম্পানির কাজে নাও যাওয়া হতে পারে, এমনও হতে পারে আপনি যে কাজের রুটিন করে রেখেছেন ওই কাজ না হয়ে আরেক কাজ আপনার দ্বারা হবে। এটা মহান রব্বুল আলামিন ভালো জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগের বিষয়টা বলে নেই যে আপনি কি আগামীকাল কি করবেন সেটা আপনি জানেন না। এখন মানে আপনি গায়েবের খবর জানেন না, কারণ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, আল্লাহর কাছে ইলমে গায়েব রয়েছে। অতএব ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি না। এখন দেখবেন আমাদের দেশে অনেকে টিয়া পাখি নিয়ে বসে আছে। ওর কাছে আছে কি? অনেকগুলো খাম। আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে গেছেন টিয়া পাখির কাছে। এখন টিয়া পাখিকে বলে দিল একটা খাম নিয়ে চলে আসলো, কি না কি লেখা আছে এটাই নাকি আপনার ভাগ্য। আপনি টিয়া পাখির চাইতে শক্তিশালী মানুষ, আপনি আপনার ভাগ্য সম্পর্কে জানছেন না। আপনার রুটিন আপনার জানা আছে, আপনি আপনার ভাগ্য সম্পর্কে বলতে পারছেন না। টিয়া পাখি আপনার ভাগ্য কি বলবে? অসম্ভব ব্যাপার, টিয়া পাখি নিজের ভাগ্য জানে না। তারপরে আবার অনেকে হাত দেখায়, হাত দেখে বলে দেয় আপনার এই হবে। এগুলো সব শয়তানি কথা। যে ব্যক্তি এই সমস্ত লোকদের কাছে আসবে এবং সে যা বলে সেগুলো বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে কোরআন ও হাদিসকে অস্বীকার করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি খালি আপনি এই জ্যোতিষীদের কাছে আসেন আর টিয়া পাখিওয়ালাদের কাছে আসেন, খালি আসলেই লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, 40 দিনের নামাজ আপনার কবুল হবে না। হিসাব করে দেখেন, যাইবেন। আর আপনার ঈমান, আমল, আকীদা বিধ্বংসী বিষয় হলো এই টিয়া পাখিদের কাছে যাওয়া। এরা ওদের নিজেদের ভাগ্য জানে না। আমার ওস্তাদ বলেছিলেন যে একজন লোক ওই হাত দেখে দেখে ভাগ্য বলছে মানুষের, তোমার ভাগ্যে এটা 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 হবে, আর মানুষের কাছে টাকা বাগিয়ে নিচ্ছে। হঠাৎ করে একটা লোক যে ওই সমাজের মধ্যে একটু বুদ্ধি রাখে, ওই লোক গিয়ে যে লোক হাত দেখছে ওকে 2টা থাপ্পড় দিছে। তখন মানুষ বলছে, ব্যাপার কি ভাই, আপনি এই লোকটাকে মারলেন? তো উনি বলছেন যে মারলাম এজন্য যে ওই লোকটা ওর নিজের ভাগ্য জানে না। যদি জানতো তাহলে এখন যে ওর ভাগ্যে 2টা থাপ্পড় লেখা আছে এইখান থেকে তো ও পালাতে পারতো। যে নিজের ভাগ্য জানে না সে মানুষের ভাগ্য বলবে কি করে? সবাই কয় আসলে তো ভাই ঠিকই, ওর ভাগ্যে যে এখন থাপ্পড় লেখা আছে এটা ও জানলো না, আমাদের ভাগ্য কি করে বলবে? আসলে বাস্তবতা তাই, কেউ আল্লাহ ছাড়া আমাদের ভাগ্য বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমরা কি করব আমাদের ভাগ্যে কি লেখা আছে এটা আমরা জানি না, অন্য কোনো মানুষও জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটা হচ্ছে আমার বিষয়ের সাথে সম্পৃক্ত। এবং কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে তার মৃত্যু হবে, কেউ জানে না। যদি জানতো কেউ যে অমুক জায়গাতে গেলে আমার মরণ হবে তো ওই জায়গায় যাবে। এক লোক পীর ধরেছে, ওর পীর ওকে বলছে যে তুমি গাড়িতে চড়িও না। পীরের কথা শুন না, গাড়িতে চড়ে না। আচ্ছা বলেন তো, যদি গাড়িতে চড়লে ওর মৃত্যু লেখা থাকে তাহলে অবশ্যই যেদিনই জীবনে গাড়িতে চড়বে, আর না হলে আল্লাহ ওকে গাড়িতে চড়াবেনি। যদি গাড়িতে চড়ে ওর মৃত্যু লেখা থাকে, যে কোনো ভাবে আল্লাহ তাকে গাড়িতে চড়াবেন। আর গাড়িতে যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওর মৃত্যু লিখা থাকে তাহলে গাড়িতে না চড়ে মৃত্যু রোধ করা যাবে না। এজন্য আপনার আমার মৃত্যু যেখানে লেখা আছে, যখন লেখা আছে তখন আসবেই আসবে। মৃত্যু এক সুনিশ্চিত বিষয়। এই মৃত্যু থেকে আমরা যে কেউ পলায়ন করি না কেন বাঁচতে পারবো না। তাই আল্লাহ বললেন তুমি মানুষ পালাতে পারো মৃত্যু থেকে, কিন্তু মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই করবে। এক লোক সে মরতে চায় না, সে বলে যে মালাকুল মউত, আমরা কিন্তু আজরাইল বলি না, আজরাইল, আজরাইল জান কবজ করে বা জীবন কবজ করে। আজরাইল শব্দটা কোরআন হাদিসে বর্ণিত হয়নি, মালাকুল মউত শব্দ এসেছে। অতএব মালাকুল মউতই বলতে হবে, কারণ ফেরেশতাকে নতুন নাম দেওয়ার অধিকার আমাদের নেই। একদিন এই বিষয়ে আলোচনা হয়েছে, যারা শুনেছেন তাদের হয়তো মনে আছে। তো মালাকুল মউত মৃত্যু দূত, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা মালাকুল মউত, উনি এসে তো জান কবজ করবেন, আমি উনাকে আসতেই দেব না। এজন্য অনেকটি বাউন্ডারি দিয়ে, কাঁচের ঘর দিয়ে সুন্দর করে ঘর তৈরি করেছে একটা। আর ঘরের ভিতরে নিয়েছে মানে কয়েকশো বছরের খাবার, ফ্রিজ, অত্যাধুনিক ব্যবস্থা সব। মরবে না, মালাকুল মউত ঢুকতে পারবে না, মরবে না, এ হচ্ছে তার চিন্তা ভাবনা। কিন্তু যেদিন তার, ওই যে আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনার যে নির্ধারিত টাইম আছে ওই টাইম, ওই লোকের যে টাইম ছিল সেটাতে কি হয়েছে, হাজির হয়ে গেছে। একদিন দেখা গেল হঠাৎ লোকটা মরে পড়ে আছে। মালাকুল মউতের জন্য কোন ঘরের প্রাচীর কি বাধা হতে পারে? মালাকুল মউতের জন্য ঘরের কোনো প্রাচীর বাধা হতে পারে না। মৃত্যু যখন আসবে তখন আপনি যতই
প্রাচীরের ভিতরে থাকুন না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে। তাই আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে তুমি পালাও, কিন্তু মৃত্যু তোমাকে খুঁজে বেড়ায় যদি তোমার মৃত্যু হাজির হয়। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তারপরে একটু আগে বলছিলাম যে কিছু মানুষ আছে বা দুনিয়ার বর্তমান অধিকাংশ মানুষ এ বিশ্বাস করে, মুসলমানরা না, যারা বিধর্মী তারাই অধিকাংশ। আজকে পৃথিবীতে 700 বা 800 কোটি মানুষ যদি বলেন, তাহলে বেশিরভাগ 500 থেকে 600 কোটি কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি আরো অন্যান্য ধর্মের লোক, যারা পুনরুত্থানে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়। এই সমস্ত লোকেরা বিশ্বাস করে মরব, যেখানেই থাকি না কেন পচে টচে শেষ, আর দ্বিতীয় কোনো জিন্দেগি বা জীবন নেই। কিন্তু মুসলিম বিশ্বাস করে যে তার মৃত্যুর সাথে সাথে তাকে যখন কবরে রেখে আসা হয়, তারপর তার আবার এক নতুন এবং আসল জিন্দেগি কি হয়, শুরু হয়। আল্লাহ ওই কথাই বলছেন যে মরলেই শেষ না বান্দা, মরার পর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যখন মরে যাবে বান্দা তখন তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কার কাছে, ইলা আলিমিল গায়ব, সেই সত্তার কাছে হাজির করা হবে, উপস্থিত করা হবে, যিনি গায়েবের খবর জানেন, যিনি অদৃশ্যের খবর জানেন, পৃথিবীর কোথায় কি আছে সবকিছু জানেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন ওয়াশ শাহাদা। উপস্থিত যা কিছু আছে এগুলো আমরা জানি, যে আমরা আপনাদেরকে সামনে দেখছি, আপনারা অনেক কিছু দেখছেন, দেখা জিনিসটা আমরা জানতে পারছি এবং জানতে পারছি। আর মহান রব্বুল আলামিন যা দেখছেন এবং পৃথিবীর যেখানে যেটা আছে সবকিছুই মহান রব্বুল আলামিন জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এখন অতীতে যেটা হয়ে গেছে সেটাও আল্লাহ জানেন, বর্তমানে যা হচ্ছে বা ভবিষ্যতে হবে সবকিছুই মহান রব্বুল আলামিন জানেন। সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কারণ কি? কারণ আমরা আল্লাহরই সৃষ্টি, আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ফিরে আসলাম ওই কথাই যা মরার পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। চিরন্তন বাস্তব এক কথা, এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপর মহান রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিবেন যা আমরা কি করতাম, আমল করতাম। আমরা দুনিয়াতে যা কিছু করেছি এর কোনোটা গোপন থাকবে না কিয়ামতের দিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিবেন। সেদিন আমাদের আমলনামা পেশ করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অতএব এই দুনিয়াতে যাররা পরিমাণ যে ভালো কাজ করেছে সেটাও তার আমলনামায় দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এই দুনিয়াতে যাররা পরিমাণ যারা খারাপ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। যারা দুর্ভাগা হবে, এর আগে আরেকদিন বলেছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন 4টা জিনিস আমাদের লিখে দেওয়া হয়েছে। ফেরেশতা পাঠিয়ে যখন আমাদের বয়স 43 120 দিন মানে 4 মাস হয় মায়ের পেটে, তখন ফেরেশতা পাঠিয়ে আমাদের তখন রূহ ফুঁকে দেওয়া হয়। আর 4টা বিষয় লিখতে ওই ফেরেশতাকে আদেশ দেওয়া হয়, বেকাতবি রিজকিহি ওয়া আজালি, কতদিন বাঁচবে এই ভ্রূণ, এই সন্তান কতদিন বাঁচবে, আর কি কি তার খাওয়া হবে, ওয়া আমালিহি, এবং কি কি কাজ করবে, ওয়া শাকিয়ুন আও সাঈদুন, আর এই লোক, এই ভ্রূণ, এই সন্তান নবজাতক যেটার রূহ ফুঁকে দেওয়া হলো, এ সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে, এটাও লিখে দেওয়া হয়। তবে আগেই বলেছে একদিন যে হতভাগা আর সৌভাগ্যশীল লেখা হয় আপনার আমলের উপরে ভিত্তি করে। আপনার আমলের উপরে ভিত্তি করে লেখা হয়
যে হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে। এমন নয় যে এটা অগ্রিম লিখে দেওয়া হয়েছে আর আপনাকে বাধ্য করা হয়েছে কোনো কাজে, না। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ভালো ও মন্দ দুটা পথ ওকে দেখিয়েছি। যদি আপনি ভালো পথে চলেন আপনার ভাগ্য ভালো লেখা হবে, আর আপনি যদি মন্দ পথে চলেন তাহলে আপনার ভাগ্যটা মন্দই লেখা হবে, ওই যখন আপনি পেটে আছেন তখনই। অতএব আপনার পথ আপনাকে বেছে নিতে হবে। ওয়া শাকিয়ুন আও সাঈদ, তখনই লিখে দেওয়া হয়। যারা হতভাগা হবে, দুর্ভাগা হবে পরকালে, ওরা বলবে ওই আমলনামা দেখে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার কি হলো? আমলনামাতে দেখি ছোট বড় কিচ্ছু বাদ দেয়নি, সব লিখে রেখেছে। আর এই জন্য তো দুজন ফেরেশতাই নিয়োগ করেছেন মহান রব্বুল আলামিন কিরামান কাতিবিন। আপনি ঘুমিয়ে থাকেন কিন্তু ফেরেশতা আপনার ঘুমায় না, আপনার ফেরেশতা ঘুমায় না। আপনি যাই করেন আপনার ফেরেশতা সেটা লিপিবদ্ধ করেন। ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ, কোনোটাই বাদ যায় না। পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, কিরামান কাতিবিন দেখেন কিনা? কিরামান কাতিবিন দেখছেন, মহান রব্বুল আলামিন দেখছেন। অতএব আপনি মনে করিয়েন না যে আপনি কোনো অন্যায় করে নিলেন গোপনে আর আপনার কোনো সাক্ষী থাকলো না। আপনার সাক্ষীর নিম্নে 3 জন, আপনি নিজে একজন, 4 জন সাক্ষী হয়েই যাচ্ছে। আপনার হাত, আপনার মুখ, আপনার পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা বলেন তো? জানা নাই আপনাদের? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আজকে ওদের মুখ বন্ধ করে দেব। এটা মোহর মেরে দেওয়া হয়, কোন চিঠির শেষে, লেটারের পত্রের শেষে মোহর লাগিয়ে দেওয়া হয়, মানে এটা একেবারে ওকে হয়ে গেল, এখানে আর কোনো কিছু প্রবেশের কোনো ইয়া নাই, সুযোগ নাই। ওই রকম মুখে আল্লাহ মোহর মেনে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে মানুষের যদি মিথ্যা কথা কেউ বলে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মহান রব্বুল আলামিন বলছেন আমার সাথে মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করত। ওইখানে অস্বীকার করে কোনো উপায় নেই। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আমাদের বিরুদ্ধে। তখন বলবেন এই চোখ, এই হাত, এই পা তোদেরকে খাওয়ার জন্য, তোদেরকে বাঁচার জন্য এগুলো করেছিলাম, কিন্তু আজকে তোরাই আমার বিরুদ্ধে কথা বলিস। কিন্তু ওরা তো শুনবে আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের কথা। যদিও হতভাগা মানুষ আল্লাহর কথা শুনেনি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথার অবাধ্য কিয়ামতের দিন হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে মহান রব্বুল আলামিনের কাছে, যিনি দৃশ্য অদৃশ্য ইলমে গায়ব সবকিছুই জানেন। পৃথিবী এবং আকাশ জমিনের সব বিষয় জানেন একমাত্র মহান রব্বুল আলামিন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন মহান রব্বুল আলামিন আমাদের আমল সম্পর্কে আমাদেরকে সংবাদ দিবেন। যাদের আমল এই দুনিয়াতে ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঈমান আমল আকীদা ঠিক রেখেছে এবং ইসলাম মোতাবেক, কোরআন ও সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন যাপন করেছে, তার আমলনামা আসবে ডান হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তার পরিচিত জনদের কাছে ছুটে যাবে, আনন্দে আত্মহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে আর বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এটা আমার আমলনামা, এটা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই আমি ভালো আমল করেছিলাম। মাশাআল্লাহ, জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পাস করেছি। আজকে মহান রব্বুল আলামিনের কাছে আমার আমলনামা পড়ে দেখো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, দুনিয়াতে তো এই অবস্থাগুলো হয়। যাদের রেজাল্ট ভালো হয় মাশাআল্লাহ সবাইকে হাসি মুখে রেজাল্ট জানায় এবং মানুষকে মিষ্টি মুখ করে, আর যারা রেজাল্ট খারাপ করে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, অনেকে ঘরের কোনায় বসে বসে কাঁদে। এর আগে লেখাপড়া করলে তো আর আজকে আপনাকে কাঁদতে হতো না, আজকে আপনাকে আত্মহত্যার পথ বেছে নিতে হতো না। আপনার জন্য সময় ছিল, বছরের পর বছর আপনি অতিবাহিত করে এসেছেন, কিন্তু আপনি লেখাপড়া করেননি, ফলে আজকে আপনাকে ফেল তো করতেই হবে।
ঠিক ওইরকমই দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। এইখানে আপনি ভালো আমল করবেন তো আল্লাহর কাছে ওই যে ফার্স্ট ডিভিশনে জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পেয়ে আপনি পাস করবেন, আর আপনি আপনার আমলনামা নিয়ে সবার কাছে আনন্দে আত্মহারা হয়ে ফিরে যাবেন। অতএব আপনি এবার ঠিক করুন, আপনি কি এইভাবে আনন্দে থাকতে চান কিয়ামতের দিন, নাকি ওই সমস্ত লোকদের মতো হতে চান? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে হতভাগা হবে, দুর্ভাগা হবে, জাহান্নামী হবে। ওই লোক বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি আমার কিতাব না দেওয়া হতো। আজকে যদি ওই দুনিয়াতেই হিসাব করে দেখবেন, যাদের পরীক্ষা খারাপ হয় খালি চিন্তা করে রেজাল্টটা কিভাবে বাতিল হয়, আল্লাহ কোন রকম যদি খালি পাস করে যায় তাও হয়, এরকম চিন্তা মেলা করে তারা। ওই রকম এই লোক বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমলনামা না দেওয়া হতো, আজকে যদি রেজাল্ট না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব আমি জানতে না পারতাম, আজকে আমার এই যে হতভাগার খবরটা এটাও যদি আমি না জানতে পারতাম তাহলে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস দুনিয়ার জিন্দেগি যদি শেষ জীবন হতো। যেরকম ওই যে বললাম 500-600 কোটি মানুষ বিশ্বাস করে, আর ওই পথে মুসলিম নামদারে বেনামাজি এবং ইসলামকে অবজ্ঞাকারী অথচ নিজেকে মুসলিম বলে দাবিকারী, এই সমস্ত মানে এরাও কাছাকাছি 100 কোটির মতো হয়ে যাবে। এই সমস্ত লোকেরা ওদের দলে শামিল হয়ে গেছে। এরা কিয়ামতের দিন এরকম আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, দুনিয়ার জিন্দেগি যদি সে জিন্দেগি হতো, আবার এক নতুন কোন জিন্দেগি পেলাম। কিন্তু এই জিন্দেগি তো বাস্তব জিন্দেগি, এজন্য তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন এই জিন্দেগি সম্পর্কে আপনাকে সতর্ক করতে, এবং এই জিন্দেগিতে ভালো ফল পাওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেননি? অবশ্যই আসমানি কিতাব নাজিল করেছেন মহান রব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য। কিন্তু সে হেদায়েত পেয়েও যদি কেউ অবজ্ঞা করে তাহলে আজকে তার আফসোসের শেষ থাকবে না। সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে মেলা টাকা পয়সা ইনকাম করেছিলাম, কোটি কোটি টাকা ওই সুইস ব্যাংকে রেখেছিলাম, কিন্তু আজকে এগুলো আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি, আরেকজন রাজ্য ছিল আরেকজনের, ওই রাজ্যও ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানি, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, এই লোককে ধরো আর বাঁধো, এই লোককে ধরো আর বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এরপরে ওকে 70 গজ 70 মিটার লম্বা এক শিকলে বন্দী করে রাখো জাহান্নামের ভিতরে, নাউযুবিল্লাহি। এই পথ যদি কেউ চায় তাহলে সে নামাজ রোজা না করুক এবং দুনিয়াতে যা ইচ্ছা তাই করুক, তাতে সহজ হয়ে যাবে এই পথ। আর যদি কেউ চায় যে না পরকালে আমি দুনিয়ার চাইতে সুখে থাকব, যে কথাটা এর আগে আমরাও বলেছি এবং সেদিন আমাদের আরবি মেহমান বলে গেছেন যে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই 10টা দুনিয়া যদি আপনি পেতে চান তাহলে আপনি ভালো আমল করুন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এবং যারা সৎ পথে থেকে মৃত্যুবরণ করবেন ওদের কথা আমি বলছিলাম, সে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাবে আর বলবে আমার আমলনামা পড়ো, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই লোক বলবে আমি বিশ্বাস করতাম যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই লোকের কি অবস্থা হবে? এই লোক অত্যন্ত খুশিতে আনন্দে জীবন যাপন, ওই যে আমরা বলি রাদিয়াল্লাহু আন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, ওইরকম ফি ঈশাতিন রাদিয়া, এই লোক সন্তুষ্টমূলক জীবন যাপন করবে, কোনো পেরেশানি থাকবে না। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে, বাগানে উদ্যানে থাকবে। কুতুফুহা দানিয়া, তার ফলগুলো খুব কাছাকাছি থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো আনন্দ চিত্তে খুশি হয়ে। কেন? কিসের বিনিময়? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ায় রেখে আসা জিন্দেগির যে দিনগুলিতে তুমি কষ্ট করে নামাজ পড়েছো, কষ্ট করে রোজা রেখেছো, আল্লাহর দিনের পথে চলেছো, ওর বিনিময়ে আজকে তুমি কুলু ওয়াশরাবু হানিয়া, আরামে আয়েশে খাও পান করো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মৃত্যু আসবে,
এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের দেশে একটা সহিহ আকীদা বিরোধী বিশ্বাস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের এবং হাদিসের বিরোধী আকীদা। যদি কেউ এই আকীদা পোষণ করে তাহলে তার ঈমানে ত্রুটি রয়েছে এবং সে ইসলাম থেকেও খারিজ হয়ে যেতে পারে। এজন্য বলবো যে এই আকীদা খবরদার রাখবেন না। পৃথিবীতে যারই জীবন আছে তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। না হলে একটা জীবিত লোককে কেন মাটির তলে কবরে রেখে আসা হবে? আজকে গাজায় কি অবস্থা, আজকে সিরিয়ায় কি অবস্থা, আজকে ইয়ামানে, লিবিয়াতে, আজকে আমাদের বাংলাদেশে, আজকে বর্মাতে কি অবস্থা মুসলমানদের? এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল না আমাদের? কি যে প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবেন, আমাদের কাছে আসবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। পাগলও এরকম কথা বলবে না যে একটা জীবিত লোককে কবরের ভিতরে ঢুকে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আপনাদের ইতিহাস জানা। ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করছিলেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মহান রব্বুল আলামিনের বাণী পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছাড়া আর কিছুই না, তিনি একজন রাসূল ছাড়া আর কিছুই না, তিনি আমাদের মতো একজন মানুষ। তারপরে বললেন মহান রব্বুল আলামিন, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন, গত হয়ে গেছেন। অন্য রাসূলরা কি বেঁচে আছেন? না, ওনারা যেরকম মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? মারা যাবেন। আরো বলা হচ্ছে, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিল, উনি যদি মারা যান অথবা শহীদ হন, মৃত্যুবরণ করেন, নিহত হন, তাহলে ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে আবার কাফের হয়ে যাবে, আবার মুরতাদ হয়ে যাবে? এই আয়াত শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ যাদের মনে সামান্য দ্বিধা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, সকলেই বিশ্বাস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এটা হচ্ছে আপনার সূরাত আলে ইমরান 144 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও মারা যাবেন আর কাফের যারা ওরাও মারা যাবে। এটা হচ্ছে সূরা জুমার 30 নম্বর আয়াত। আরো বলছেন মহান রব্বুল আলামিন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন দেই নাই। আপনি যদি মরে যান ওরা কি চিরস্থায়ী থাকবে? না, আপনিও মারা যাবেন, ওরাও মারা যাবে। অনেক লোক বলে খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে। আল্লাহ তাআলা বলছেন এর পূর্বে কোনো মানুষের জন্য আপনি চিরস্থায়ী জিন্দেগি দেই নাই, আর আপনি বলছেন খিজির আলাইহিস সালাম বেঁচে আছেন। আল্লাহর আয়াতের বিরোধী আকীদা। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন, খিজির থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মারা গেছেন, এবং যারা মারা গেছেন মারা, আর যারা উপস্থিত আছে তারাও মারা যাবে, যারা ভবিষ্যতে আসবে তারাও মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর বুকে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে, আর থাকবেন কে? একমাত্র মহান রব্বুল আলামিন। অতএব আসুন, মৃত্যু যখন বরণ করতেই হবে, পরকাল যেহেতু আছে এবং সেখানে চরম হিসাব নিকাশ হবে। মহান রব্বুল আলামিন দুনিয়াতে রহমানুর রহিম, গফুর, গাফফার অনেক নাম দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিনে এগুলো নাম আর থাকবে না। সেদিন হয়ে যাবেন মহান রব্বুল আলামিন জব্বার, কাহার, শাদীদুল ইকাব, শাদীদুল আযাব, বিভিন্ন সিফাত আল্লাহ তাআলা বলেছেন, এগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কারণ দুনিয়াতে আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করেননি। অতএব আপনার জন্য যেমন কুকুর তেমন মুগুর দরকার, তাই কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। আসুন সেই শাস্তি থেকে বাঁচতে রমজানের রাত 3 দিন বা 4 দিন যা বাকি আছে, আমরা রাতগুলো জাগি, দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং রমজানের বাকি দিনগুলো, রাতগুলো আল্লাহ আমাদেরকে কাজে লাগিয়ে আমাদের পূর্বের গুনাহগুলি ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত কবুল করে এটাকে আমাদের জন্য নাজাতের ওয়াসিলা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেই ইবাদত করি না কেন আমাদের ত্রুটি থাকলেও আল্লাহ যেন সেটা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।